এইভাবে এইভাবে রুকো, সবার করো ভাই সাব। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইটস মি রোশনি। আজকের ভিডিওটা হচ্ছে একটা মেকআপ ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইজি সিম্পল এভরিডে মেকআপ লুক, যেটা তোমরা খুব সহজেই করতে পারবা। তোমরা এই লুকটা তোমাদের এভরিডে মেকআপের মধ্যে করতে পারবা। আমিও হচ্ছে কি যখন কোথাও বেরোই তখন আমি এই লুকটা করে বেরোই। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টে বলে দিচ্ছি, ভিডিওটা কোনো স্পন্সর ভিডিও না। আমি যে যে প্রোডাক্টগুলো আছে তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো হচ্ছে আমার নিজস্ব ভালো লেগেছে, আর আমি সেগুলোতে খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি, তাই আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি। তোমরা এই প্রোডাক্টগুলো কিনতে পারো বা এই ধরনের এই টাইপের অন্য ব্র্যান্ডেরও কিনতে পারো। যে প্রোডাক্টগুলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো যে খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে। আমি কোনো হাই রেঞ্জ প্রোডাক্ট দেখাচ্ছি না, এগুলো হচ্ছে খুবই কম দামের মধ্যে। সো আমার স্কিন কেয়ার হয়ে গেছে। যদি তোমরা এই মেকআপটা দিনের বেলায় করো, তো তোমরা হচ্ছে কি স্কিন কেয়ার করার পর মানে ময়শ্চারাইজার লিপ বাম লাগানোর পর তোমরা কিন্তু অবশ্যই সানস্ক্রিন লাগাবে, কারণ সেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপর আমি ইউজ করছি ব্লু হেভেনের স্কিন টেন। আমি খুবই কম প্রোডাক্ট ইউজ করবো। তোমরা দেখতে পাচ্ছ 1 পাম্প। আমি হচ্ছে 1 পাম্প কি 2 পাম্প নেবো, তাতে বেশি আমি ইউজ করবো না। আরেক পাম্প। অ্যাকচুয়ালি এভরিডে মেকআপের জন্য কোনো ফাউন্ডেশন আমি ইউজ করি না। আমি এরকমই স্কিন টিন্ট বা কোনো বিবি ক্রিম বা সিসি ক্রিম ইউজ করি। আগে হচ্ছে আমি ল্যাকমি সিসি ক্রিমটা ইউজ করতাম, ওটা যে খুবই ভালো। ওটা আমার শেষ হয়ে গেছে, এর জন্য এখন আমি ওটা ইউজ করছি না। বাট ওইটা আমি খুব তাড়াতাড়ি আবার নেবো। আমার এখানে কিন্তু পিম্পল আছে, তাও এটা কোনো কভারেজ দেয় না, পুরো ন্যাচারালি লাগছে। নেক্সট আমি ইউজ করছি কনসিলার, আর এটা হচ্ছে মার্সের কনসিলার। আমি যে খুবই কম পরিমাণে এটা ইউজ করব, যাতে আমার যেহেতু ডার্ক সার্কেল রয়েছে সেগুলো ঢেকে যায়, তাহলেই হবে। এই কনসিলারটা হচ্ছে কি খুবই ভালো একটা কনসিলার। এটা হচ্ছে আমি সেকেন্ড টাইম পারচেস করেছি, আর এটা খুবই ভালো। তোমরা দেখতেই পাচ্ছ আমি মানে খুব অল্প পরিমাণে কিন্তু নিয়েছি কনসিলারটা, বেশি একদম এক গাদা আমি ইউজ করছি না। দেখো তোমরা এর কভারেজটা একটুটাই কত কভারেজ দেয়, মানে এটাই ঠিকঠাক। ডিফারেন্স তুমি নিজেই দেখতে পাচ্ছ। নেক্সট আমি ইউজ করছি কম্প্যাক্ট পাউডার। এটা হচ্ছে কি মেবলিনের কম্প্যাক্ট পাউডার। আমি হচ্ছে কি মেবলিনের কম্প্যাক্ট পাউডারটা ইউজ করি, নইলে হচ্ছে কি মার্সের কম্প্যাক্ট পাউডারটা ইউজ করি, কেননা মার্সেরটাও খুব ভালো আর এটাও ভালো। আমি একটা নিউ ট্রিক দেখেছি, যেটা আই থিঙ্ক ইনস্টাগ্রাম বা পিন্টারেস্টে দেখেছি। আগে আমি কি করতাম, ফেস স্প্রে এরকম এরকম করে লাগাতাম, বাট ওনারা বলছিল যে এরকম বিউটি ব্লেন্ডার নিতে, আর বিউটি ব্লেন্ডারে এরকম 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 করে স্প্রে করতে। তারপর বিউটি ব্লেন্ডারটাকে এইভাবে 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 ভালোভাবে পুরো স্পেসে ড্যাপ ড্যাপ করে এরকম করে সেট করতে, যাতে মেকআপটা ভালো সেট হয়ে থাকে। এবং আমি ওই ট্রিকটা আগে ফলো করেছি এবং দেখেছি সত্যিই তাই, খুবই ভালোভাবে থাকে, সেট থাকে। তো আমি সেই ট্রিকটাই এখন ফলো করে নিলাম। এবার আমি হচ্ছে আমার আই মেকআপ করবো, একটা সিম্পল আই মেকআপ। যেটা তোমরা হচ্ছে কি মানে যেটা করলে পুরো হেভি হেভি কোনো লুক লাগবে না, পুরো সিম্পলি। আমি তার জন্য যে আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি সেটা হচ্ছে কি মার্সের এই আইশ্যাডো প্যালেট। এই আইশ্যাডো প্যালেটটা খুব খুব খুবই ভালো। তোমরা দেখতেই পারবা যে আমার এই আইশ্যাডো প্যালেটে সব ধরনের ব্রাউন, আর এটা এই কটা কালার আমি পুরো প্রায় শেষ হয়ে গেছে। খুবই ভালো। আমি তো আরেকবার নেব, খালি ব্রাউন শেডগুলোর জন্য, কারণ এখানকার ব্রাউন শেডগুলো হচ্ছে কি সব থেকে ভালো। আমি আজ পর্যন্ত যতগুলো প্যালেট আমি ইউজ করেছি তার থেকে এটা হচ্ছে বেস্ট। আমি যদি খুবই সিম্পল একটা আই মেকআপ করবো, তো আমি এই ব্রাউনটা আর এই ব্রাউনটা এগুলোকে মিক্স করে ইউজ করবো, আর এরকম ভাবে ডাস্ট করে যদি এক্সট্রা ক্লিয়ার থাকে সেটা রিমুভ হয়ে যায়। তারপরে হচ্ছে আমি আউটার কর্নার থেকে আমার আপার লিপসে এরকম ভাবে এইভাবে নিয়ে এইভাবে করবো, আর এটাকে আমি আউটার কর্নারে ভালোভাবে মার্চ করে দেবো। তারপরে আমি একই ব্রাউন শেড দুটোকে নেব, ওইটাকে আবার এরকম করবো, দিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনে এইভাবে আইশ্যাডোটাকে লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ কি সিম্পল অ্যান্ড ইজি লুক, এবং কোনো হেভি
কিছু লাগছেও না যে তুমি তোমার আইয়ে খুব একটা হেভি লুক করছো, তেমন লাগাচ্ছে, পুরো সিম্পল এবং ন্যাচারাল। সুইস বিউটির আইলাইনার পেন্সিল, আর এটা স্কেচ পেন টাইপের, মানে খুবই ভালো। এটা হচ্ছে কি একদিকে এরকম টাইপের একটা উইংস এর মতন থাকে, এরকম ভাবে স্ট্যাম্প করে নিয়ে তারপরে হচ্ছে কি এদিকে পেন্সিল থাকে, ওটা দিয়ে তোমরা ড্র করে নিলে। এই স্ট্যাম্পটা কিভাবে ইউজ করে সেটা না আমি আরেকটা কোনো শর্টসে আমি দেখিয়ে দেবো, তাই তোমাদের ইজি মনে হয়। এরকম টাইপের একটা ছোট মিরর আমি যে আমার সামনে এইভাবে ধরবো যাতে আমার করতে সুবিধা হয়। আমি যেটা স্টেপ বাই স্টেপ করে যাই, তোমরা সেটাকে ফলো করো, কেননা আমি যদি এখন বলি আর করি তো আমার হচ্ছে বেঁকে যেতে পারে, তো আমি স্টেপ বাই স্টেপ বাই করি, তো তোমরা সেটাকে ফলো করো। ফার্স্টে আমি একটা স্মুলির সাহায্যে আমার আইব্রোটাকে এইভাবে ব্রাশ করে নেব। আমি যে আইব্রো পেন্সিলটা ইউজ করছি এটা হচ্ছে কি ব্লু হেভেনের আইব্রো পেন্সিল। আমি হচ্ছে কি আমার আইব্রোটাকে পুরো ন্যাচারাল রাখবো, হালকা করে আমি আইব্রোটাকে করে নিচ্ছি। এবার আমি ইউজ করব ব্লাশ, আর এটা হচ্ছে কি সুগার কসমেটিকের ব্লাশ। এটা হচ্ছে কি আমার ফার্স্ট ব্লাশ, মানে আমি যখন থেকে মেকআপ করা স্টার্ট করেছি তখন থেকে আমি এটা মানে ইউজ করছি, তো এটা খুবই ভালো। আর এটার যে কালারটাও সেটাও অসাধারণ। আমি হচ্ছে খুবই অল্প পরিমাণে ইউজ করব, যেহেতু আমি আমার মেকআপটাকে ন্যাচারাল রাখতে চাই, তাই জন্য। ফার্স্ট আমি লিপ লাইনার লাগিয়ে নিই, তো এটা হচ্ছে গিয়ে মার্সেল লিপ লাইনার। আমি হচ্ছে কি আমার লিপস্টিক আমি ওভার ড্র করি না, আর আমার পছন্দ হয় না যে আমি ওভার ড্র করলে না কেমন বিশ্রী লাগে আমার, তো যেহেতু আমি এভাবেই করে আসছি, তো আমি ন্যাচারাল যে আমার লিপস্টিক আছে সেটাকে ড্র করে নিই। আমি হচ্ছে কি এখন মেবলিনের লিপস্টিকটাই লাগাচ্ছি, কারণ আমার এই লিপস্টিকের শেডটা সব থেকে বেশি ভালো লাগে। লাস্ট আমি ইউজ করবো হচ্ছে গিয়ে মাস্কারা। মাস্কারায় আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে মার্সের মাস্কারা। এটা আমি হচ্ছে কি নিউ পারচেস করেছি, এটা ভালো মাস্কারা, খারাপ বলবো না, খুবই ভালো। এটা ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে লেন। এই মাস্কারাটা খুবই ভালো, মানে এটা যেমন দুটো স্টেপ রয়েছে। ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে লেন্থ, আমি হচ্ছে লেন্থেরটা ফার্স্ট ইউজ করলাম, তারপর হচ্ছে ভলিউম। তো এখন আমি ভলিউমেরটা ইউজ করবো। লেন্থ কি তোমার কতটা এরকম বড় হয়ে গেছে, সো এটা ভলিউমের, এটা আমি এখন ইউজ করবো। তোমরা দেখতে পাচ্ছ যে আমার আইল্যাশ গুলো কতটা ভলিউম হয়ে গেছে। এই মাস্কারা হচ্ছে খুবই ভালো একটা মাস্কারা। আশা করছি তোমাদের আজকে এই ভিডিওটা খুবই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। তোমরা কমেন্টে বলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা সেটা কমেন্টে বলতে পারো, আমি সেটা তোমাদের রিপ্লাইয়ের মাধ্যমে বা নেক্সট ভিডিওতে আমি সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করব। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকমই নতুনত্ব ভিডিও দেখতে চাইলে। সো দ্যাট ইজ ইট, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, বাই বাই।